আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিষয় হলো কারো ঘরে গিয়ে ঘরে প্রবেশের জন্য অনুমতি নিতে হবে। আর এই অনুমতি নেওয়ার নিয়ম হলো আমাদেরকে বলতে হবে আসসালামু আলাইকুম, আমি কি ঘরের ভিতরে আসতে পারি? ইজাজত নিতে হবে, সালাম দিতে হবে এবং বলতে হবে আমি কি ঘরের ভিতরে আসতে পারি বা ঘরে আসতে পারি? এটাই হলো সুন্নত। এটা বলবেন না আমি কি ঘরে আসতে পারি? প্রথমে সালাম দিয়ে তারপরে জিজ্ঞেস করতে হবে আমি কি ঘরে আসতে পারি? আর এটার দলিল হলো রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত। তিনি বলেন, বনী আমিরের এক লোক আমাকে বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক ঘরে অবস্থানকালে তার নিকট প্রবেশের জন্য অনুমতি চেয়ে বললেন, আমি কি আসব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিমকে বললেন, তুমি বের হয়ে তার নিকটে গিয়ে তাকে অনুমতি নেয়ার নিয়ম শিখিয়ে দাও। তুমি তাকে বলো, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি? লোকটি এ কথা শুনে বলল, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং সে ভেতরে প্রবেশ করল। এই হাদিসটি হলো সুনান আবু দাউদের হাদিস নম্বর 5177, সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 5085। এটাই হলো ইসলামিক তরিকা অনুযায়ী ঘরে প্রবেশের পূর্বে অনুমতি নিতে হবে। এর আগে আমরা ভিডিও করেছি, সেখানে আমরা বলেছি এবং দলিল দেখিয়েছি যে ঘরে প্রবেশের পূর্বে ৩ বার অনুমতি নিতে হবে এবং বলতে হবে আসসালামু আলাইকুম, সালাম দিয়ে অনুমতি নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লোক পাঠালেন যে তুমি তাকে শিখিয়ে দাও। আমরাও ইনশাআল্লাহ এটার উপরে আমল করার চেষ্টা করব, কারো ঘরে গিয়ে যেন আমরা ইজাজত নেওয়ার পরিপূর্ণ নিয়ম মেনে চলতে পারি। আজকে ছিল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।